জায়গার এমএলএ হিসেবে তো শপথ নিতে পারি না। আমি অন্য এলাকার উন্নয়নের সাথে সাথে নন্দীগ্রামে দেওয়া আমার কথাও আমি কার্যকর করব। এবারের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর 2 আসনেই লড়াই করেছিলেন তিনি। 2টি আসনেই জয়ী হন তিনি। সংবিধান অনুসারে একটি আসন থেকেই তিনি বিধায়ক থাকতে পারেন। ফলে কোন আসন শুভেন্দু ছাড়বেন সেই নিয়ে শুরু হয়েছিল চর্চা। ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পর তিনি জানিয়ে দিলেন নন্দীগ্রাম ছাড়ার প্রসঙ্গ। বুধবার বিধানসভায় গিয়ে ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নেন শুভেন্দু। বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। বিধানসভায় শপথ নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই কথাই বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলেন, সংবিধানের নিয়ম অনুসারে নন্দীগ্রাম ছাড়লেন তিনি। বিধায়ক না থাকার সময় থেকেই দীর্ঘ সময় ধরে তিনি নন্দীগ্রামের উন্নয়নের সঙ্গে জড়িয়ে আছেন। তার জায়গায় অন্য প্রতিনিধি বিজেপির তরফে প্রার্থী হবেন। সেই প্রতিনিধি জিতে এসে কাজ করবেন, তবে নন্দীগ্রামের দিকে তার নজর থাকবে। তার হয়েই প্রতিনিধি কাজ করবেন সেখানে, এই কথাও জানান মুখ্যমন্ত্রী। সাফ জানিয়েছেন নন্দীগ্রাম নিয়ে যা প্রতিশ্রুতি দিয়েছেন তা পালন করবেন। আগামী 5 বছর নন্দীগ্রামের মানুষকে কোনো অভাব বুঝতে দেবেন না। জায়গার এমএলএ হিসেবে তো শপথ নিতে পারি না। আমি ভবানীপুর থেকে শপথ নিলাম, মানে আমাকে সংবিধান আইন অনুযায়ী নন্দীগ্রামটা ছাড়তে হবে। আমি নির্বাচন চলাকালীন যে সমস্ত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি অন্য এলাকার উন্নয়নের সাথে সাথে নন্দীগ্রামে দেওয়া আমার কথাও আমি কার্যকর করব এবং নন্দীগ্রামের মানুষ তাদের আমি আগামী 5 বছর বুঝতে দেব না যে তাদের বিধায়ক শুভেন্দু অধিকারী নয়। ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজয়ী হয়ে শপথ নিলেও নিজের রাজনৈতিক উত্থানের মাটি নন্দীগ্রামকে যে তিনি ভুলে যাননি তাও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। 2005 সালে যখন ফিরোজা বিবি নন্দীগ্রামের বিধায়ক ছিলেন, সেই সময় থেকেই তিনি ওখানকার মানুষের সুখ দুঃখের সাথী হিসেবে রয়েছেন বলে জানান। শুভেন্দু অধিকারীর কথায় তিনি ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নিলেও নন্দীগ্রামের মানুষের জন্য কাজ করে যাবেন। ওখান থেকে নিশ্চয়ই নতুন কেউ জিতে আসবেন, কিন্তু তার দায়বদ্ধতা একই থাকবে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।